আজকে সকালের শুরুটা হয়েছিল অনেক সুন্দর, কারণ বিগত কয়েকদিন যাবৎ আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগছে। রোদের পরিমাণ কম আর বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া বইছে, এরকম ওয়েদারগুলোই আমার আসলে ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মায়ের বাড়ির ছাদে উঠলাম একটু গাছগুলো একটু দেখশন করার জন্য। আম্মু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে, সাথে আমার বাচ্চাটাও গিয়েছে মায়ের সাথে। তো আম্মু দায়িত্ব দিয়ে গেছে যেন আমি আম্মুর গাছগাছালিগুলো দেখশন করি এবং কিছু পাখি আছে ওদেরকে যেন ঠিকঠাক মতো খাবার দাবার দেই। তাই সকাল সকালই ছাদে উঠে পড়লাম, উঠে গাছগুলো আমি দেখছি। বৃষ্টি হওয়ার কারণে মাশাআল্লাহ গাছগুলো বেশ সতেজ হয়ে আছে। তো গাছে পেঁপে হয়েছে, পেঁপেটাও দেখছিলাম। এই প্রথম গাছে পেঁপে হলো ছাদের মধ্যে, মাশাআল্লাহ দেখতে আমার কাছে ভালো লাগছিল। আর গাছ থেকে একটা লেবু তুলে নিলাম। তো এই দিকে পাখিগুলোকে খাবার দিতে যেয়ে একটা দৃশ্য দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। একটা পাখি মারা গিয়েছে, বাজরিগার পাখি। আম্মু শুনলে তো খুব মন খারাপ করবে। কেন মারা গেল বুঝতে পারছি না, কারণ সবগুলো পাখি ঠিকঠাক ছিল, কেন যেন এটারই এমন হলো। আর এই তো গাছগুলো একটু দেখছিলাম। এটা হচ্ছে নাগামরিচ গাছ, মাশাআল্লাহ অনেক ফুল ধরেছে, মনে হচ্ছে অনেক মরিচ আসবে। আর এখানে এই তো কালো কালারের মরিচ গাছ। আমার আম্মু অনেক রকমের গাছ লাগাতে পছন্দ করে, ছোট একটা জায়গার মধ্যে ভালোই গাছ লাগিয়েছে আমার মা। আর এই তো এখানে তো বেগুন সবসময় ধরে থাকে, কম আর বেশি হতেই থাকে, এগুলো দুটো একটা করে খাওয়া যায় রান্নার জন্য। তো এখান থেকে দেখছি এই বেগুনটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, আমি একটা তুলে নিলাম। আর বাকিগুলো ছোট, সেগুলো গাছেই থাকুক, এটা যে কোনো একটা তরকারির পাশে দিয়ে রান্না করলে ভালো লাগবে। আর গাছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পেয়ারা ধরে আছে। এই পেয়ারাটা একটু সাদা সাদা হয়ে আছে, ভাবছি এটা পেরে নেব। বাকিগুলো ছোট, সেগুলো আর আমি পারিনি। এই পেয়ারাটাই আমি এখান থেকে ছিঁড়ে নিলাম। পেয়ারাটা আসলে রাতের বেলা খেয়েছিলাম, খুবই মজার ছিল, একদম মিষ্টি, ভালো লাগছিল। আর এখানে কাগজি লেবু গাছে মাশাআল্লাহ এবছর অনেক লেবু এসেছে, একদম গাছের পাতায় পাতায় লেবু। আজকে সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন, খুব সুন্দর ঝড়ো বাতাস বইছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। ছাদে উঠে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড়ো বাতাস, অন্যরকম শান্তি। ভাবতে ভাবতে এই তো খুব জোরে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও আমি খুব পছন্দ করি। ভিজেছিলাম সেদিন বৃষ্টিতে। তো বৃষ্টিতে ভিজে এসে রান্নাবান্নাও তো করতে হবে। আর এত সুন্দর একটি বৃষ্টিময় দিনে মজার মজার খাবার রান্না না করলেই নয়। তাই আজকে ভাবলাম আজকে গরুর মাংসের তেহারি রান্না করব। যেমন কথা তেমন কাজ, রান্না আমি বসিয়ে দিয়েছি। মাংসটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি চাল দিয়ে দিচ্ছি, পোলাওর চাল। এবার ভালো মতো নেড়ে চেড়ে আমি চালের সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর সামান্য একটু টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার ভালো মতো নেড়ে ছেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা যখন শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম কিছু আলু, সেটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, তাহলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগবে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারের জন্য। আর এখানে একটু ফ্রুট কালার আমি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা দেখতে আরও বেশি কালারফুল হবে আর সুন্দর লাগবে। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ দমে রাখলেই আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।